أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক পার্ট 1 বুক 1 শেষ করেছি আমাদের সেমিস্টার 2 এর মিড টার্ম পর্যন্ত কারেক্ট স্যার আলহামদুলিল্লাহ। এই একই জিনিস আমরা পার্ট 1 শেষ করেছিলাম তোমাদের আগের কোর্সে ইন ফার্স্ট সেমিস্টার। প্রথম সেমিস্টারে আমরা পার্ট 1 শেষ করেছিলাম, সুতরাং তোমাদের স্টাডিটা পড়ালেখাটা অনেক লিনিয়েন্ট হয়েছে। তোমরা যদি মনে করো যে না, তাহলে জাস্ট কম্পেয়ার করার জন্য। ওকে, তো আজকে আমরা এই পার্ট 2 শুরু করবো ইনশাআল্লাহ। পার্ট 2 এর সাথে পরিচয় করাই দিই। ওটাতে ছিল 8টা ইউনিট, এখানেও 8টা ইউনিট আছে, 9 থেকে 16 পর্যন্ত। ওকে, আর সানি সানি হলো দ্বিতীয় ইউনিট, দ্বিতীয় খণ্ড। আর বইটার নাম হলো কি? কিতাবুত তালিবিল আউয়ালি। কিতাবুত তালিবিল আউয়ালি। ওকে, তালিবুল আউয়াল প্রথম পার্ট। ওকে, আমরা এখন এখান থেকে যে অংশটা, প্রথম যে আমাদের ইয়েটা আছে ইউনিট, সেটা হলো আল ওয়াদাতু তাসিয়াতু, 9th ইউনিট। আর তাসাউউকু, এই শব্দটা পরিচিত কিনা, শব্দটার স্ট্রাকচারটা পরিচিত কিনা? স্যার সুক মানে দোকান, সেখান থেকে স্যার। কারেক্ট, কারেক্ট, বাট আমি বলতেছি এই শব্দটা স্ট্রাকচারটা আমাদের পরিচিত কিনা। দিস উইল স্পিক আমাদের কন্ট্রোল স্যার অন পেজ। ফর্ম 2 এর তাসাররুফু। হ্যাঁ, স্যার ফর্ম 2 এর তাসাউউক, মাস্টার কারেক্ট। এটা ফর্ম কত? ফর্ম কত এর মাসদার এটা? স্যার ফর্ম 5 হবে স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট, ফর্ম 5 এর মাসদার। তাহলে ভার্বটা কি? তাকাব্বাল। ফর্ম 5 টা হলো তাকাব্বাল। জি স্যার, তাহলে এটা হবে তাসারুকা, তাস- তাসারুকা স্যার, তাসাররাকা। সাউ উ কুন। তাহলে এটার তাকাব্বালা, এটার মাসদারটা কি? স্যার তাকাব্বুল, তাকাব্বুলুন। তাকাব্বুলুন। তাহলে তাসাউকুন। তাসাওয়াকা, স্যার তাসাওয়াকা। স্যার না স্যার, বোধ, কারো একজনের মাইক্রোফোন ডিস্টার্ব হচ্ছে স্যার, সাউন্ড ব্যাড সাউন্ড আসছে স্যার। তাসাওয়াক, তাসাওয়াকা। এখন can we find out what is the meaning of this word from the dictionary? একটু চেষ্টা করি। বের করে তারপর আমাকে জানাও। আসলে এখনো আমি বলছি এই শব্দটার, এটা তো ভার্ব, এটার অর্থ কি? কি বলে, এখন একজনও বের করতে পারলো না? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বাজার করা স্যার, কারেক্ট, আরো আছে। বাট ওখানে একটাই দেখাচ্ছে স্যার, বাজার করা। না, ক্লিক ফর মোর, ক্লিক করো ওখানে। রাইট স্যার, বাজার করা, ক্রয় করা, সওদা করা, কেনাকাটা করা, ক্রয় বিক্রয় করা।
ওকে, তাহলে উদ্দেশ্য যেটা ছিল এরকম জিনিস থেকে ভার্ব। খেয়াল করো, প্লিজ নোট, এই প্রত্যেকটা অলমোস্ট 90% নাউন থেকে আমরা ভার্ব বের করতে পারি। ওকে, এনি নাউন ইউ ফাইন্ড, এনি রুট, নাউন তো যে কোনো রুট দিয়ে হয়, তাই না? তাহলে রাইট স্যার। তাসাওয়াকা যদি হয়, তার আগে আসো, তাসাওয়াকা, ভার্বটা কি হইলো? পাইলাম তাসাওয়াক, তাসাওয়াকা। তাসাওয়াকা। আচ্ছা, আর কি কি ভার্ব হতে পারে এখান থেকে? তা বাদ দিতে পারি। সাওয়াকা হইতে পারে স্যার। ওকে, সাওয়াকা দেখি হয় কিনা সাওয়াকা দিয়ে। আছে, বাজারজাত করা, কাণ্ড বিশিষ্ট হওয়া। সাওয়াকা যদি একটা ভার্ব হয়, হোয়াট ইজ ইটস মাসদার? সাওয়াকা। ওকে, এটা একটু আগাই, সাওয়াকা, তারপরে কি হবে? ইউ স্যার সৌউইকুন। ইউ সাউইক। ইউসাউ, তাস ইউসাউবিকু, ওকে, তারপরে ইউসাউবিকু। মাসদার হবে তাস মাদ্দানা সবগুলি করে সাওয়াকা ইউ সাউইক, তারপরে আমর সরিফ সাউবিক, সৌউইক সাউবিক। সৌউইক উইক, সাউইক। তারপরে লা মুত তুসাউবিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দিস ইজ হোয়াট ইজ সৌউইক আলহামদুলিল্লাহ রহমত সাকসেস। লা তুসাউবিক। সাউইক, লা তুসাউইক। তারপরে এটা কি? মুসাউবিকুন। মুসাউইকুন লা তুসাউইক, লা তুসাউইক। তারপরে মুসাউবিকুন। মুসাউইকুন মুসাউইকুন। তারপরে এটা হলো, যেন আমরা বলতে পারি মাদি, মুদারি, মুদারি আমর, নাহি, ইসমুল ফুল ফাইল ফাইল। তারপরেটা ইসমুল মাফউলিন মুসাউওয়াকুন। ওয়াকুন। তারপরেরটা মুসাওয়াকুন। তাস মাসদার। তাস Tamsihun. তাসউইকুন তাসবিকুন। তাসউইকুন তাসউইকুন। তাস তাস তাসবিকুন, কুন মাসদার। তারপরে কি? সুউইকা। সুউইকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুইকা তোমরা এক্সপার্ট হয়ে গেছো। সুলেখা। তারপরেটা কি? ইউসাওয়াকু। সাউ। ইয়াকু ইউসাউ, ইউসাওয়াকু। ওয়াকু মাজহুর। তাহলে আমি অ্যাটলিস্ট যারা একটু পার্টিসিপেট করেছো তাদের ব্যাপারে সহ অন্যদের ব্যাপারে আমি কনফিডেন্স হতে পারি যে ফর্ম 2 নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। 2 নম্বর হলো, যে কোনো ইসেম নিয়ে আমরা অনেক কিছু ডিল করতে পারবো, যে কোনো ইসেম নিয়ে। ফর্ম 2 তে দেখলাম এটা। আচ্ছা, আর কি দেখতে পারি? ফর্ম 1 এ দেখতে পারি। জি স্যার তাহলে কি লিখবো, কি টাইপ? সামিয়া সাওয়াকা। ইয়াসমাউ না, ফর্ম 1 এর জন্য নাসারা ইয়ানসারু দিয়ে স্যার সাওয়াকা না, সাবাকা ইউসওয়াকু। না, নাসারা ইয়ানসুরু দিয়ে যদি আমি পেতে চাই, সামিয়া হবে স্যার সামিয়া সামিয়া ওকে। হাসিবা আচ্ছা, এটা এটা কিন্তু একটু ভুল আছে কোথাও, বুঝছো? সবিকা এটা লেখার কথা না। কেন কথা না? আমরা আলাপ করেছিলাম তোমাদের সাথে, সবিকা লেখার কথা না। কেন কথা না? স্যার ওয়াও মাঝখানে আসলে উইক ভার্ব হয়ে যায় এরকম একটা কারেক্ট। ওকে, সেটাতে আসি। এখানে কোন একটা ভুল ভুল আছে এখানে, আমরা দেখবো পরে। তোমার যদি এই ভাবটার কথা খেয়াল করো, সবাই একটু পেজ 5 এ যাই। তোমাদের পেজ 5 এ যাও, আমরা এই অংশটা আলাপ করেছিলাম। ওয়া, আইন এবং লাম, এখানে জবর
অলওয়েজ, এখানে অলওয়েজ ফাথা, অলওয়েজ, তাই না? রাইট স্যার। এখানে যে কোনো কিছু হতে পারে, কারেক্ট? রাইট স্যার। রিলেটেড টু হুয়া। এটা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এরকম যে কোনো হরকত বিশিষ্ট হয়, আর তার টানে যদি জবর থাকে, তাহলে এগুলি কি হয়? আলিফ হবে স্যার। আলিফে পরিণত হবে। তাহলে আমি ফর্ম 2 তে দেখলাম সাওয়াকা পাইলাম, সাওয়াকা। আমি এখন দেখতে চাই এটা ফর্ম 1 এ ব্যবহার আছে কিনা। ফর্ম 1 এ ব্যবহারের জন্য আমি রুট কি, সিন, এখানে ওয়া কাফ না। জি স্যার। এখন ফর্ম 1 এ ব্যবহারের জন্য আমি এখানে কি টাইপ করব? সিন, আলিফ আর কফ। অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ ওয়া দিয়ে তো দেখা যাবে না, তাই না? রাইট স্যার। বাকিরা কি আমরা বুঝতে পারছি কেন সিন আলিফ কাফ লিখবো? রাইট স্যার। ওকে, তাহলে আমরা এখানে লিখবো কি, সিন আলিফ কাফ, সাকা। এখন এই যে সাকা লেখার পরে কনফিউশনে যেন না পড়ি, এই সিম্বলটা হলো মুয়ান্নাস, মুয়ান্নাসের সিম্বল। এই শব্দটাকে এরা মুয়ান্নাস বলছে, মানে এটা নাউন। এই সিম্বলটা হলো জামউন। হ্যাঁ, সাকা, জামউন, সুকুন, কিংবা সিকানুন। আমরা এটাতে ইন্টারেস্টেড না, আমরা কোনটাতে ইন্টারেস্টেড এখন? এটাতে। এই যে নুন নুন প্যাটার্ন। প্যাটার্ন স্যার। কারেক্ট। তাহলে নুন প্যাটার্ন যদি হয়, এখন আমি আর কি পাইলাম এখানে? এটা পাইলাম, তাই না? রাইট স্যার। এই ব্রেকেটের এখানে কি লেখা আছে? এগুলি কি বলে? এই দুইটাকে মাসদার। মাজদার। সবাই মনে রাখি মাজদার। তাহলে এখান থেকে একটু আগাই, এখান থেকে একটু আগাই। সা ওয়া কাফ হইল প্যাটার্ন। ফর্ম 1 এ দেখা যাচ্ছে আমার একটা ভার্ব হচ্ছে নুন প্যাটার্ন, নুন প্যাটার্ন। এখানে আমি নুনটা লিখতে পারি, নুন প্যাটার্ন। তাহলে ভার্বটা যদি আমি পুরা লিখি হবে সাওয়াকা, আর এদিকে কি হবে? ইয়াস উকু। ইয়াস। ইয়াস উকু। এরপর এখন আমি কি করব? তালিল করব। কেন তালিল করব? ওয়াকে চেঞ্জ করার জন্য। দুর্বল বর্ণ আছে, তাহলে হবে সাকা, আর এদিকে কি হবে? ইয়াসুকু। ইয়াসু, ইয়াসাকু। না ইয়াসুকু, ইয়াসুকু। কেন? এটা এটা ওয়া অথবা ইয়া যাহাই কিছু থাকুক না কেন, এবং যে কোনো হরকত বিশিষ্ট হোক না কেন, তার ডানে যদি জবর থাকে, রাইট, রাইট স্যার। আচ্ছা। এটা হয়ে যাবে আলিফ। মানে দুইটা শর্ত, এটা ওই যে ওয়ার্ডের মাঝখানে থাকতে হবে আর ডানের লেটারে জবর থাকতে হবে। Correct. এটা মাঝখানে না করে আরো অনেকখানে থাকতে পারে। আমার শর্ত হলো এটা ওয়া অথবা ইয়া শেষে না, একদম শেষ বর্ণ না এবং প্রথম বর্ণও না। রাইট স্যার। তাহলে সাকাইয়া সুকু, তাহলে এটা হলো ওই সূত্রে। আর এটা গেল ওজন তালিল। চেঞ্জ হয়ে গেছে, মাথার উপরে ওজন বেশি। দুর্বল সবল, দুর্বল সবল। এখন আমরা সাকা হলো সে একজন বাজার, কি সাকা অর্থ কি লিখছে? বাজার করা নাকি করবে, চালানো। বাজারের ইয়ে নাই, এটার সাথে কিন্তু বাজারের সম্পর্ক নাই। রাইট স্যার। হুম, চালানো, তাড়িয়ে এগিয়ে যাওয়া, চড়ানো। ওই যে মানে মুভিং এর সাথে সম্পর্ক এটা স্যার। মুভিং, বুঝি নাই। মুভ করা মানে মানে মুভ করা, মুভ মুভ করা, মুভ করার সাথে সম্পর্ক মুভ স্যার। করা, ভ্রমণ করা। রাইট ওই স্যার। ওই যে ইয়ে আছে, একটা সূরা আছে, মুখস্থ নাই। আহ, আহ, সূরা 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 জুমুয়াতে, ইলাজ 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 জামারা। আচ্ছা, মনে ওকে।
ঠিক আছে, আমরা এখন তাহলে এটার যদি কনজুগেট করি, সাকার যদি কনজুগেট করি, কাকে ফলো করবে সাকার কনজুগেটটা? কলা। পয়লা করি তাহলে। সাকা, কেউ কি একটু বলে ফেলতে পারবো সাকার কনজুগেশনটা? সাকা, ইউসুকু, সাকা, সাকু, চাকু। সাকাত, নেক্সট সাকাতা, সাকাতা, নেক্সট সাকনা, নো, قال, সাকাতনা, সরি, নো, নো, সাকাস, قال قال قالوا قالت قالتا, কলনা স্যার, মানে ফালনা স্যার, নুন, কুলনা, খুলনা স্যার। কুলনা, তাহলে এটা কি হবে? খুলনা। সুক, সুকনা সুকনা, শুকনা। হবে। আমরা এখন কালার কনজুগেশনটা তাহলে আমাদেরকে কঠিন ভাবে মাথার মধ্যে ঢুকাতে হবে, আদারওয়াইজ এই ওয়াওয়ালা গুলি আমরা কনজুগেট করতে পারবো না। قال قال قالوا قالت قالتا قلنا, সাকা সাকা সাকু সাকাত সাকাতা, সুকনা, শুকনা। তারপরে গুলি কি সিম্পল, কি সাকতা, আন্তা সুক, শুক সাকতা, শুক আহ, আন্তা সুক, শুক্তা। তারপরে সুক্তা, সুক্তুমা, সুক্তুম, সুকুম, সুক্তি, সুক্তির, সুক্তুমা, সুক্তুমা, সুক্তুন্না। সুক্তুন্না, সুকতুন্না, সুক্তুম, সুক্তু সুকনা, সুকনা। সুক্তু সুকনা। সুকতু, সুকনা, সাকা ইয়াসুকু, ইয়াসুকুরে যদি আমরা কনজুগেট করি, ক্যান ইউ ডু ইট? ইয়াসুকু, বলো। ইয়াসুকু, ইয়াসুকানি, ইয়াসুকুনা, তারপরে ইউসুকানে, ইউসুকুনা, ইয়াসুকু, তাসুকু, আস- হিয়া তাসুকু, 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 তাসুকানি, ইয়াসুকনা। তাসুকানি, ইয়াসুকনা, এটা খেয়াল করবো আমরা। ইয়াসুক না, তাহলে আমি এখানে এটা ইয়া বানাবো, তাই তো? জি জি স্যার। স্যার। আমার কি এটা মেনে নিতে পারবো না, এখানে কিছু কাজ করতে হবে আমাকে? ও দুইটা পর পর তার ইয়ে পড়ে গেছে স্যার একটা। তাহলে দুর্বলটাকে ওমিট করে দিতে হবে স্যার। ইয়াসুক না, ইয়াসুকুনা স্যার। না ইয়াসুকনা। এরকম ছিল তো ফর্মুলা অনুযায়ী, ইয়াসুক না। এখন এটাকে সাকিন হওয়াতে, আগেটাও সাকিন, দুইটা দুর্বল বর্ণ একসাথে থাকতে পারবে না, তাহলে দুইটা সরি দুর্বল দুইটা সাকিনওয়ালা একসাথে থাকতে পারবে না, দুর্বলটা পড়ে যাবে। এটা ইয়াসুকুনা হবে না স্যার? না সুকুনা কেন? ওই যে ওয়াও এর ওজনটা চলে যাবে স্যার ওখানে। না না, তার আগে এইদিকে আরেকটা কাহিনী আছে তো, আগে এই কাহিনী অ্যাড্রেস করতে হবে, দুইটা পাশাপাশি সুকুন। ইউ আর কারেক্ট, ওই ফর্মুলাতে এটা হওয়ার কথা, বাট তার আগে দুইটা পাশাপাশি সুকুনকে অ্যাড্রেস করতে হবে। ওকে, এগ্রিড এখন? রাইট স্যার। Okay. তারপরে বাকিটা সোজা ইনশাআল্লাহ। তাহলে আমরা ওখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলাম, তাসাউক। ওকে, আর হেওয়ারুল আউয়াল উনজুর ওয়াসতামে ওয়াইদ, বা ইউন, দুজনের মধ্যে কথা হচ্ছে, বা ইউন, বিক্রেতা। বিক্রেতা। এটা কিসের সিগা? সিগা বলে, হ্যাঁ, সিগাতুন, মানে কিসের ধরন, চেহারা দেখে কি বলা হয়? বলতে হবে, ওস্তাদরা বলতে হবে এখন। ইসমুল ফাইলি, ফাইলুন না, স্যার, স্যার রাইট স্যার, ফা ইলু, ফা, এখন থেকে এগুলি বলতে হবে, ইসমুল ফাইল। তাহলে যদি ইসমুল ফাইল হয়, হোয়াট ইজ দি মাদ্দা এখানে? এটার মাদ্দা কি? বা হামজা আইন। বা, স্যার বা ইয়া আইন, আল বাইউ। বা হামজা আইন। না, ওকে, আন্দাজ করে বলতে থাকি আমরা, মিলবে মিলবে কোথাও না কোথাও আমরা আগাবো। তাহলে একজন বলল বা, হামজা আইন। একজন হলো হামজা, আরেকজন হলো আইন।
ইউ আর ভেরি কারেক্ট, সিইং দি চেহারা। স্যার বা ইয়া আইন। বা এটা কিভাবে বললাম? হাউ হোয়ার ডু ইউ গেট ইয়া? স্যার দুর্বল বর্ণ তো মানে ইয়া ওয়া দুইটাই হইতে পারে স্যার, মানে পরে তালিল করা হয়েছে এরকম কিছু একটা হতে পারে স্যার। না, এটা তো এখানে এখানে ইয়ে কি, রুট কি? ফা আইন লাম, জি স্যার। ফর্মুলার জন্য আসছে। ফা ইলুন, এই আলিফটা তো দুর্বল বর্ণের জন্য আসে নাই, রাইট? জি স্যার। তাহলে এখানে দুর্বল বর্ণের জন্য না। এখানে যেটা হলো, আমরা পাচ্ছি কি, বা, একজন বলল বা হামজা আইন। প্লিজ রাইট দিস, না ইয়ে, তোমাদের নোট খাতায় এই শব্দটা লেখো, এইভাবে লেখো, তারপর আমরা আহ, আলাপ করবো। এটা হলো কি আছে, বা, লেখা হয়েছে এটা, শাহিনা, লেখা হয়েছে শব্দটা। জি স্যার। তাহলে আমরা পাইলাম, আমি এখানে লিখি, বা ই উন। এখানে একটু দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা, এই হামজাটা কিসের উপরে বসে আছে বলো তো? স্যার ইয়া ইয়ার এর উপরে। উপরে। নো, ইয়ার উপরে। ইয়ার উপরে স্যার। ওই যে টাইপ করতে গেলে দেখা যায়, দেখছো? কত ওই যে ইয়ে টাইপ ছিল না, ভুলে গেছি তখন আর। বা ই উন। ইউএসবি তো কমন। এখন কি অ্যাপারেন্টলি মনে হয় কি, বা, না আমাদের সময় বদল করে দেবো। উস্তাদ কথা বলে না। বা ইয়া আচ্ছা হবে হামজার ক্যারিয়ার স্যার, তারপরে আচ্ছা, কথা শেষ হোক, কারণ বাসাও তো স্যার সামলাইতে হবে। সবাইকে একটু মিউট করে দেন স্যার। না, সবাইকে মিউট করে দিলে ওয়ান সাইডের কথাবার্তা কিচ্ছু হবে না। আমরা আমরা আবার স্যার আনমিউট করে নিব স্যার। ওকে, যারা পার্টিসিপেট করতে চাবে তারা আনমিউট করে দেবে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, ওই শব্দটা নিয়ে, বা ইউন, এটার রুট পাচ্ছি আমরা বা হামজা আইন। এখন আসলে কি এটা এই রুট? না স্যার এখন ইয়া হবে স্যার সম্ভবত। আচ্ছা, ইয়াও হইতে পারে, কি হইতে পারে একটু চেক করি। এখন এই শব্দটা যদি দেখি ডিকশনারিতে গিয়ে একটু লেখার চেষ্টা করি, পাই কিনা, আই ডোন্ট নো, থাকতে পারে, থাকার কথা। দিস ইজ এ নাউন। তাহলে আমি কি লিখবো এখানে, বা বা আলিফ হামজা। বা ইউন আছে, অর্থ কি? বিক্রেতা। বিক্রেতা। বিক্রেতা, বা ইয়া আইন। কারেক্ট। তাহলে এখানে বা বা ইয়া আইন হলো আমার রুট। তাহলে বা ইয়া আইন যদি রুট হয়, তাহলে একটু চিন্তা করি, একটু সুন্দর জিনিস আছে। আমার একটু একদম কান খাড়া করি, এখনই সুগার লেভেল ডাউন হয়ে যায় না কারোর, কান খাড়া করি, হ্যাঁ। তাহলে আমরা রুট পাচ্ছি কি, বা ইয়া ইয়া আইন। আইন। আচ্ছা, বা ইয়া আইন যদি কোনো ভার্ব আমি খুঁজতে চাই এখানে, বা আ। আচ্ছা রাইট, বা ইয়া আইন দিয়ে যদি কোনো ভার্ব আমি খুঁজতে চাই, তাহলে আমি লিখবো, কি লিখবো? বা আলিফ বা আইন। আলিফ আইন। কেন? আমরা বলছি এটা যদি ওয়া বা ইয়া হয়, এখানে তো জগৎ থাকবেই 3 লেটার, এবং যে কোনো চিহ্নই থাকুক না কেন, হরপতি থাকুক না কেন, তার আগে জগৎ থাকলে এটা আলিফ হয়ে যায়। তাহলে আমরা এটা টাইপ করে দেখি, তাইলে একটা ভার্ব পাই কিনা। আসলে আমি প্যাটার্নটা বের করার চেষ্টা করতেছি, এটা কাকে ফলো করে, নুন আইন জিম দাল, তাই না? আচ্ছা। বা, তাহলে আমি এখন করব বা, বা বা বা, ওকে, বা লিখলাম, আইন লিখলাম, পাওয়া গেছে। পথ প্যাটার্ন। এই ওয়ার্ড প্যাটার্ন, দিব। ওয়ার্ড প্যাটার্ন, এবং এগুলি হলো আমাদের। তাইলে আমি এখন এখানে যাই, আমি এখন অঙ্ক করি। তাহলে ওয়ার্ড প্যাটার্নও লিখে দেই। এই ইফ ইট গোজ ওভার দি হেড, একটু আমাকে থামাবা। বা ইয়া আইন ইকুয়াল টু কি হবে?
ইয়াব ইয়াব ইউ ইউ ইয়াব Right. এখন আমি তালিল করব বা আ, আর এই পাশে হবে কি ইয়া ইয়াবিউ বিউ, ইয়া বিউ, কারেক্ট, ইয়া বিউ। তাহলে আমি দেখলাম যে হ্যাঁ এটার ফর্ম ওয়ানে ব্যবহার আছে। এখন এটার ইসমুল ফাইল কি হবে? ইসমুল ফাইলের ফর্মুলা কি? বাইউন কারেক্ট, ইসমুল ফাইলের ফর্মুলা ফাইলুন। তাহলে এটার ইসমুল ফাইল হলো বা বাইউন ই উন। উন এখন দেখো আমরা ওখানে কিন্তু ইসমুল ফাইল হিসাবে কি পাইছি? বা ইয়া পাই নাই, তাই না? হামজা পাইছি। রাইট স্যার তাহলে সূত্র হইলো কি, যদি ইসমুল ফাইল, এটা কি এই আলিফটা কি ইসমুল ফাইলের আলিফ না? রাইট স্যার ইসমুল ফাইলের আলিফের পরে এটা যদি ওয়া অথবা ইয়া হয় তাহলে এটা হয়ে যায় হামজা। এক্সাম্পল দিয়ে আরেকটা এক্সাম্পল দিয়ে আলো ক্লিয়ার হবে। এখন আসি আমরা, স্যার এটা কি তালিলের সূত্রের মধ্যে ইনক্লুডেড স্যার? দিস ইজ ওয়ান অফ দি সূত্র অফ তালিল, কারেক্ট। রাইট স্যার এখন আসো আমরা আমরা কাওয়ালা পাইছি কি ইয়াক কুলু, তালিল হয়ে কি হচ্ছে আমাদের বলতে হবে কলা স্যার। কাওয়ালা, আর এই পাশে হবে কি ইয়াকুলু। ইয়াকুল। ইয়াকুলু এটার ইসমুল ফাইল কি হবে? কইলুন। ফাইলুন। এখন এখন ওই যে একটু আগে ফর্মুলা বললাম, এই ফর্মুলা কেমনে লিখবে আসলে? ওটা হামজা। হামজা হয়ে যাবে, হামজা হামজা ফাইল। কইলুন। তো কাওয়ালা, কাওয়ালার ইসমুল ফাইল তুমি কিন্তু এভাবেই দেখবা। স্যার এখানে কি শুধু হারফটাই ম্যাটার করবে, মানে হারাকাতের কোনো সমস্যা না, মানে জবর না, যে যাই থাক তাই হবে স্যার? ফর্মুলা তো এটাই ফাইলুন, ফর্মুলা ফাইলুন না। তাহলে আমরা বা ইউন এই শব্দটা ধরতে পারলাম, তাই না? তাই না বলে কোনো উত্তর নাই। জি স্যার আলহামদুলিল্লাহ। এখন আসি, তাহলে বা ইউন আহলান ও সাহালান, তার কাছে কেউ গেছে এই জন্য সে বলতেছে। এখন এ বলতেছে আত-তালিবু ইসমুল ফাইল না? জি স্যার। তাহলে এটার ইয়ে কি, ভার্বটা কি ইয়া ওয়া লাম বা। ওয়া লাম বা। বা। তাহলে ফর্ম ওয়ানে ভার্বটা কি হবে? তলাবা তলাবা। ইয়াতলুবু। রাইট, ফর্ম ওয়ানে হবে ত লা বা। আমরা আগে বলছিলাম এটা এই লামের উপরে জের জবর পেশ হবে কিনা আমরা জানি না, আরবরা জানে, তাই না? রাইট স্যার। রাইট স্যার তাই নাও আমরা দেখে দেখে বুঝে গেছি না এটাতে জবর হবে, জের হয় না। এখন আমরা বলতে পারি এটা শুধু আরবরা না, আমরাও জানি। এবং কোন প্যাটার্ন ফলো করে এটাও আরবরা জানে বলছিলাম, মনে আছে? জি স্যার এখন বলতেছি আমরাও জানি। তাহলে এই জন্য এটা হলো এখন তলাবা ইয়াতলুবু। ইয়াত লুবু, লুবু ইয়াত লুবু। তাহলে এটার ইসমুল ফাইল কি? মতলব স্যার। ইসমুল ফাইল তলিবুন লিবুন। যে তলব করে। আর ইসমুল মাফুল কি? মাতলুব। মাতলুবুন মাতলুবুন, মানে কি যা তলব করা হয়, মানে যা, জি স্যার যা তলব করা হয়, চাহিদাকৃত মাতলুবুন। লিখছে না আল মাতলুবু সালাসুনা রিয়ালান, বলছে না কোথাও? এগুলো গেছে। ওকে, আসো তাহলে আমরা তলিব উরিদু, উরিদু আমি চাই। আই ওয়ান্ট। মুজামান ডিকশনারি। কয়টা ডিকশনারি এখানে? জামান। জামান। আমি অনেকগুলি ডিকশনারি চাই না, একটা ডিকশনারি। একটা একটা স্যার। একটা হলে তো পেশ হইতো। এটার জন্য মোর দেন ওয়ান। মুজামান মিন ফাদলিক। প্লিজ। স্যার আপনার এখানে আওয়াজ হচ্ছে স্যার।
রকিবের ডিভাইস থেকে। ওকে, তাহলে উরিদু আমি চাই মুজামান, মুজামান, মুজামান। এই এইখানে কিন্তু দুই জবর, হ্যাঁ। জি স্যার। মিন ফাদিলিকা প্লিজ। এখন উরিদু নিয়ে একটু আলোচনা করি। উরিদু কার মতো হতে পারে? ফেজ ওয়ানে আচ্ছা, আগে লিখি, দেখি, চিন্তা করি। আরাদা উরিদু স্যার। কারেক্ট, কারেক্ট। বাট আমার কথা হইলো কোন প্যাটার্নের মতো হইতে পারে? আমি পাচ্ছি কি উরিদু, উরিদু। আক্রমা ইউক্রিমু। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এইখানে দুর্বল সবল আছে, তাই না? হাতের আন্দাজে বলতে পারি তালিল হওয়ার আগে এরকম একটা কিছু হয়েছিল হয়তো। উর ইদু, এবং ওই জ্ঞান আক্রমা ইউক্রিমু মিলে যায়। জি স্যার। মিলে যায়, তাই না? আক্রমা ইউক্রিমু। তাহলে এটা রুট কি? র ইয়া দাল। রাইট, ওকে। এখন একজন বললেই হবে না, বাকিরা যদি ডিফিকাল্টিস হয়, ইফ ইউ ডু নট ask question, I will understand that you understand with the participation of others. তাহলে আনা উরিদু, তাই না? আনা উরিদু কারেক্ট। স্যার আমি চাই। নাহানু নুরিদু, নুরিদু। আন্তা তুরিদু। তুরিদু, ই তুরিদিনা, তুরিদিনা। ওয়া ইউরিদু। ইউরিদু, ইয়া। তুরিদু। তুরিদু, এটা হলো মুদারে, মুদারে। এবং ইয়া বলছিল, একজন বলছিল আরাদা উরিদু স্যার। কারেক্ট। রুট রুট হইলো কি? র র ইয়া ইয়া এবং দাল। দাল। ওকে, লেট আস কনসিডার, think that it is র ইয়া দাল। দেখি কি আগায়। র ইয়া দাল। আচ্ছা, এখন ফর্ম 4 কি লিখবো এটারে দিয়া? আর ইয়াদা, আর ইয়াদা। আরিয়াদা। ইয়াদা আক্রামা ইউর 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 ইদু। ইদু। ইউর ইদু মিলে যাচ্ছে। এখন এখানে তাহলে এই পাশে আসলে কি হবে? আরিদা হবে স্যার। হ্যাঁ, আরিদা হবে স্যার। জের হবে, আরদা হবে স্যার। আরদা। আলাদা হবে। ইয়ার জায়গায় আলিফ আরাইদা। হবে স্যার। আরাইদা। আরদা, আচ্ছা, খেয়াল করো, আরাইদা। সুন্দর জিনিস। এটা হলো সবল, এটা দুর্বল। সুতরাং এই জাস্টিস করতে হবে, কারেক্ট, রাইট স্যার। আরাইদা। কারেক্ট। এখন এটারে যখন এখানে দিয়ে দিলাম, বাই নেচার এই জবরটা তার এই পাশে কি যাবে? ইয়া আলিফ আলিফ যাবে। যাবে, আলিফ। তাহলে কি হয়ে গেল? আরদা। আলাদা। আর এই পাশে হবে ইউরিদু। ইউরিদু। স্যার এইটা বুঝি নাই স্যার, আলিফ কিভাবে হলো স্যার? এটা দুর্বল সবল না? রাইট স্যার। দুর্বল সবলের কি করতে হবে? আমাদের ওজন চেঞ্জ করে দিতে হবে। রাইট স্যার। আচ্ছা, মনে কর উপরে লিখলাম, আর ওজন চেঞ্জ করে দিলাম, আর এটা হয়ে গেল এখন খালি সুকুন। সুকুন। এখন এই যে জবর, রাইট তার স্যার, রাইট স্যার। আমি কি চাই? আলিফ চাই, আলিফ চাই, ইয়েস স্যার। কি যেন হয়ে গেল আলাদা। এখন রাইট স্যার। এই ভার্বটা সম্বন্ধে যদি আমি জানতে চাই ডিকশনারি থেকে, আমাকে ঠিক এটাই টাইপ করতে হবে। দেখো, আমরা এখন ডিকশনারিতে যাই এবং আমরা টাইপ করি রা আলিফ দাল, আলাদা পাওয়া গেছে। এবং এটার
ইয়েটা কি দেখো তো, ওই যে মাসদারটা কি? ইরাদাতান ইরাদাতুন ইরাদাতুন। ওই যে ইরাদাতুন বলি স্যার। না, আমি ইরাদা করলাম, আমি এরাদা করলাম, বলি না? স্যার বাংলায় যে রুটের মধ্যে তো এরা ইয়ার বদলে ওয়াও লিখেছে স্যার। ওকে ওকে, রুটের বদলে এরা ইয়ার বদলে ওয়াও লিখেছে, তাই না? আওয়াদা আওয়াদা ইয়ার ইয়ারিদু। ওকে, তাহলে আমরা এটা আলোচনা করব। রুট আসলে এটাই, এটা আলোচনা করব। আগে আসি আমরা, তাহলে আরাদা পাইলাম এবং রুট পাইলাম এটা। এখন তাহলে আমরা পিছনে যাই আবার। তাইলে রুট হলো এখন রা ওয়াদা, কারেক্ট? ওয়া দা। রাইট স্যার। তাহলে আমরা এটা দিয়েও আসছি, বাট পৌঁছে গেছি জায়গায়, কিন্তু সঠিক পদ্ধতিতে পৌঁছি নাই। এখন আমরা রুটটা জানলাম এবং এটারে আমরা ফর্ম করে নেই। কি লিখবো বলো? আর আরবিদু। আর ওয়াদা ওয়াদা আর ওয়াদা। আর ওয়াদা আর এই পাশে হবে কি? ইউর ইউরিদু উইদু রিদ ইরউইদু উইদু বিদু। আর জের হবে যে তো উইদু। এখন তালিল, প্রথমটা তালিল কি হবে? আলিফের উপরে জবর তো আছে, আরাদা। আরদা তারপরে আরো র এর পরে আলিফ, রাইট স্যার, তারপরে ঠিক আছে। দাল জবর। তাহলে এখানে ইয়াতেও আমরা একই জিনিস পাইছি, আলিফে একই জিনিস পাইছি। রাইট স্যার। এখন এইখানে কি হচ্ছে? তাহলে জেডটা কোন দিকে চলে যাবে? যে যাবে রয়ের ডানে নিচে স্যার, স্যার। র এর নিচে। জেড যখন এখানে যায়, এই ওয়ার্কটাকে ইয়া কি আসবে স্যার। দেখতে চাবে? ইয়া ইয়া স্যার। হয়ে যাবে। ঠিক আছে, ইউরিদু। এখন ঠিক আছে। রাইট স্যার। দেখো তো এভরিবডি আমরা বুঝছি কিনা ভালো করে, একটু চেহারা দেখাও। হ্যাঁ, লেট মি গেট এ স্যাটিসফ্যাকশন যে এই জিনিস আমি তোমাদেরকে ট্রান্সমিট করতে পেরেছি। ওই আমারই তো দেখা যায় না। ওকে, কারণ এই দুর্বল ক্রিয়ার ভার্ব হলো 10 to 13%, ইউজ হলো মোর দেন 80% কিংবা 70%। খেয়াল করো কিন্তু দুর্বল ক্রিয়ার ভার্বের টাইপ হলো 10 to 30%, ইউজ কি 80%। 70%। একদম শুরুতে তুমি যে শব্দটা বলা আরবি ভাষায় আউযু, দুর্বল ক্রিয়া। আউযু বলতো, এনি ওয়ান অফ ইউ অ্যামাংস্ট উই আর 40। বলো, এটা যদি আমরা ধরতে পারি আলহামদুলিল্লাহ, ইটস এ হিউজ সাকসেস এট দি স্টেজ অফ সেকেন্ড সেমিস্টার। তোমরা যত ধরবা, শুনো, পড়ার আনলিমিটেড কিন্তু। আমরা এই এটা বাংলায় বলে তালিমালি, তালিমালি করেও কিন্তু 4th সেমিস্টার শেষ করে দিতে পারবো। আর আগায়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে, উইদাউট টেকিং মাচ অফ প্রেশার, বাট প্রয়াস নিয়ে আমরা ভালো ভালো জিনিস শিখতে পারবো। এখন এই যে ভার্বগুলি আলোচনা করলাম, তাসাউফ থেকে আমরা বা ইউন, তারপরে কি তালিবুন, ইয়াতলুবু, এরপর আরাদাকে কেমনে ভাঙলাম। আগে কিন্তু আমরা আরাদা ভাঙি নাই, তাই না? ভাঙতে পারি নাই, কারণ দুর্বল ক্রিয়া আমরা তখন পড়ি নাই। বলো, রাইট কারোর স্যার। কোনো ডাউট আছে? ডাউট থাকলে আই উইল রিপিট। ওকে, ইনশাল্লাহ রিপিটেশন এমনিও হবে, আমরা আগাই, তারপরে দেখো এটার সৌন্দর্যটা দেখবো আমরা ইনশাল্লাহ। তার আরাদা হয়ে গেল আমাদের রিদু, and it is form 4, আক্রামা ইউক্রিমু। এখন আসি, হালকা করে বলি, পরে পুরাটা বলবো। হ্যাঁ, আমি মসজিদে গিয়ে পড়বো। স্যার কি ইউরিদু কয়টায়? বানানে একটু চেঞ্জ হয়ে গেছে, ইয়াটা উঠে গেছে স্যার। 7:30। হ্যাঁ হ্যাঁ, স্যার ইউরিদুতে ইয়াটা উঠে গেছে স্যার। ইউরিদু। আচ্ছা, আমাদের আমাদের এখন মাসদারটা কি হবে?
কেউ বলো মাসদারটা কি, ফর্মুলা বলো আমাকে। আহ ইকরামুন না, আগে ফর্মুলা বলতে হবে। ইকরামুন ইকরামুন না, স্যার। মাসদার ফর্ম ফোরের মাসদার মুখস্থ রাখতে হবে ওস্তাদ, নতুবা ইকরামুন স্যার। ইনজালু ইকরামুন, তাই না? ইকরামুন। জি স্যার ইকরামুন। ইকরাম। তাহলে এইটার মাসদার কি হবে? এখানে যদি আমি আসি, ইর ইরাদ। ওয়া দুন। দুন, ইরওয়াদুন। ইরওয়াদুন। মাসদার ক্লিয়ার বাই ফর্মুলা? রাইট স্যার। এখন কিছু অঙ্ক করতে হবে, করো, কারণ দুর্বল সবল পাশাপাশি আছে। ইরদুন হবে স্যার। ইরা, আরেকটা আলিফ আছে, হুম তাই না? স্যার। দুন। তাহলে দুইটা আলিফ পাশাপাশি, একটা ড্রপ হয়ে যাবে, এর মাদ হয়ে যাবে না স্যার? মার্জ, মার্জ তো ড্রপ ইরদুন। না, ইরা, ইরা, ইরা ইরাদুন। ইরাদুন। এই যে দুইটা আলিফের মধ্যে একটা ড্রপ করে দিলা পাশাপাশি থাকার কারণে, একটা রিজন বলতে পারো, অথবা এই হরফে ইল্লাতওয়ালা শব্দের মাসদারে এইভাবে লেখা যায়। ইরাদুন পাইলাম বাই ফর্মুলা, তাই না? এখন হবে ইরাদাতুন, ইরাদাতুন। এটা হলো ফর্ম ফোরের মাসদার of this type of verb, which is what you find here. ইরাদাতুন। ডোন্ট ওয়ারি, এখনই এটার একদম ফর্মুলা 100% মাথায় ঢুকাইতে হবে তা না। এটা যে মাসদার, এটা হলো আসলে কি, ইকরামুন, কারেক্ট নাকি? রাইট স্যার। সেটা একটু জাস্ট টু টেল ইউ, টু রিমাইন্ড ইউ, অর টু নোট দ্যাট এটা ইরাদাতুন। ওকে, আমরা একটু আগাই। বায়ুন মিন ফাদলিক, আল বায়ু আইয়া মুজামিন তুরিদু, which dictionary do you want? উরিদুল মুজামাল আরাবিয়া। সমস্যা আছে? নাই, আমি আরবি ডিকশনারি চাই। তাফাদ্দাল, তাহলে এই তাফাদ্দালি বলে কোনো শব্দ নাই, তাফাদ্দাল। তাহলে তাফাদ্দাল কি, এটা কি ধরনের ফেল? বলতে হবে, ওস্তাদরা বলতে হবে। আমর, আমরুন স্যার, আমর। আমর। বইতে আমাদের বইতে কি আছে? তাকাব্বাল, রাইট স্যার। তাকাব্বাল। তাহলে ভার্বটা কি? ফাদ্দালা ইউফাদ্দিলু। নাও, তাকাব্বালা ইয়া তাকাব্বাল। তাকাব্বাল ইয়াতাকাব্বাল। তাহলে এইটা কোন ভার্ব থেকে আসছে? আমাদের আছে তাফাদ্দল, তাফাদ্দালা ইউতাফাদ্দালু। কারেক্ট। তাহলে ভার্বটা হলো তা তাফাদ্দালা তাফাদ্দালা, ইয়াতাফাদ্দালু। তাফাদ্দালা ইয়া তাফাদ্দালু, ইয়া তাফাদ্দল, ফাদ্দালু। তাফাদ্দালু। আমর, তাফাদ্দাল। তাফাদ্দল, তাফাদ্দাল। তাফাদ্দল। নাহি, লা তাফাদ্দাল। লা লা ইউফাদ্দল তাফাদ্দাল। হবে স্যার। লা তাফাদ্দাল, আসলে লা তাতাফাদ্দাল। রাইট স্যার। আমরা বলছি একটা তার ড্রপ করে দেওয়া যায়। ওকে, তাইলে এখন তাফাদ্দাল অর্থ কি? তাহলে দয়া আমি করে। স্যার আসুন। কি লিখবো? তা তা ফা ফা দ দ লা। দাল লাম। তাফাদ্দাল, তাফাদ্দালা। তাফাদ্দালার পাশে এটা যে লেখা আছে, হোয়াট ইজ দিস? মাসদার। আব্দুল। মাসদার। তাফাদ্দুলুন, তাফাদ্দুল। তাকাব্বুলুন, তাকাব্বুলুন। তাহলে তাফাদ্দাল অর্থ কি? দয়া করা,
অনুগ্রহ করা, বড় হওয়া, মর্যাদাবান হওয়া। এবং আরবদের এটা কমন ল্যাঙ্গুয়েজ, তাফাদ্দাল, কতক্ষণ পরে পরে তাফাদ্দাল, ওকে, প্লিজ, অমুক তমুক, এই সেই সব তাফাদ্দালই হয়। তাহলে আমরা তাফাদ্দাল প্লিজ। আল মুজামাল আরাবিয়া, তাহলে যেহেতু এটা সুকুন, এটাও সুকুন, দুই সুকুনকে পাশাপাশি পড়ার জন্য দিয়ে দিল। হিয়ার ইজ দি আরবি ডিকশনারি। অমাজা তুরিদু আইদান, হোয়াট এলস ইউ ওয়ান্ট? উরিদু কিতাবাল, কিতাবাল কিরাআতি, কিতাবাল কিরাআতি পড়ার বই, কিরাআতি। এই কিরাআতি শব্দটা এখন কোত্থেকে আসছে এটাও দেখবা। এখন তোমাকে মাসদারের প্রতি ভেরি ইন্টারেস্টেড হতে হবে। কিরাআতি, তাই না বললাম? তাহলে পড়া, তাহলে কি লিখবো? ভাবটা বলে ফেলি, মিলে যাবে। ক র আ, কারা, ইয়াকরা অর্থ কি? পড়া স্যার। পড়া। পড়া। মাসদারটা কি? পড়ে দুটো পড়ে মাসদার আছে। পড়েছিল। হুম, পড়া, পাঠ করা, ইত্যাদি ইত্যাদি, ওকে। মাসদারটা কি? এই মাসদারটা এখানে ব্যবহার করা হয়েছে, কিরাআতুন। কিরাআতুন, কারউন আরেকটা মাসদার আছে, আরেকটা মাসদার আছে কুরআনুন। কারআ, কারউন, কুরআনুন, কারউন, কিরাআতুন, কুরআনুন। আমাদের এখানে মাসদারটা ব্যবহার করা হয়েছে কি? কিরাআত। কিরাআতু। কিরাআতুন। তাহলে তাফাদ কই, হাজ না, উরিদু কিতাবাল কিরাআতি। কেন কিতাবা লিখছে এটা তোমরা বুঝি, তাই না ভাই? নাও স্যার বলি। ফেল। ভার্বের অবজেক্ট স্যার স্যার। বাবুল হাফিজ, মাফুল। ওয়া কিতাবাল কাওয়াইদি, কাওয়াইদি, কাওয়াইদ ব্যাকরণ, এটা একটা বহুবচন শব্দ, এটা নিয়ে আরেক সময় আলোচনা করা যাবে। আজকে অনেকগুলি পয়েন্ট আলোচনা করার দরকার নেই। হাজা কিতাবুল কিরাআতি, এটা হলো কিতাবুল কিরাআত, ওয়া হাজা কিতাবুল কাওয়াইদি। উরিদু দাফতারান, দাফতারান হলো কি? নোট বই, এটা একটা ইয়ে। ও কালামান, এবং একটি কলম। তাফাদ্দালিদ দাফতারা ওয়াল কালামা, সমস্যা নাই, তাই না? হাল তুরিদু শাইয়ান আখার, লা, ওয়া শুকরান, থ্যাঙ্কস, ফিনিশ। হেওয়ার আউয়াল, ও আছে। আল মাতলুবু, এটা কিসের সিগা? সিগা মানে ফর্মুলা বলতেছি, খেয়াল করো, সিগা মানে ফর্মুলা। কিসের সিগা? বলে না কেন? নাজদিন কথা বলতেছিল, ও চলে গেছে নাকি? স্যার কিসের এটা সিগা? মাফউলি স্যার, মাফউল, ইসমুল মাফউলি, বানানটা দেখো। আর যদি তুমি সিগা না জানো তাহলে তো এটার উপর জেদ জবর নিয়ে কনফিউশন হবে। ইসমুল মাফউলি, তাহলে আল মাতলুবু সালাসুনা রিয়ালান, চাহিদাকৃত হলো কত? 30 রিয়াল। হাজা মাজা তাকুলু, এই যে তাকুলু, আসলে সে হলো তাকুলু, তুমি কি বলো? তাকুলু। তাকুলু। তাহলে ওই যে আমরা তালিল করে পেলাম না, সালাসুনা রিয়ালান, 30 রিয়াল। নাম সালাসুনা রিয়াল, হোয়াট ডু ইউ সে? এটা হলো মাজা তাকুলু, মানে বেশি মনে হচ্ছে আর কি তার কাছে। নাম সালাসুনা রিয়ালান, তাফাদ্দাল হাজিহি সালাসুনা রিয়ালান। সে 30 রিয়াল দিয়ে জিনিসগুলি কিনে চলে গেল, এবং আমরাও একটা হওয়া শেষ করলাম। বলো তো এখন আমরা আস্তে আস্তে কি শব্দগুলির ভিতর ঢুকে পড়তে পারতেছি? হুম, পড়তে পারতেছি, তাই না? আমরা ইনশাল্লাহ আমাদের এই হেওয়ারটা পরে আবার আমরা হালকা কিছু আলোচনা করব, ওকে? মিনওয়াইল 7:30টায় জামাত, লেটস গো ফর ব্রেক। 8টা থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। বলো, হোয়াট এনিথিং উই ক্যান ডিসকাস? কারোর কোনো ডিমান্ড আছে, কোনো সাবজেক্ট? স্যার উইক ভার্বের
যে কনজুগেশন গুলো আছে এটার একটু আলোচনা করতে পারেন, এটা একটু বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে। এটা তুমি ইউ উইল এনজয় ওয়ান্স এটা তোমার হাতের মুঠোয় যখন চলে আসবে, তুমি দেখবা যে কি পারমুটেশন কম্বিনেশন এন্ড হোয়াট ইজ ইউ ক্যান ডু। চলো ওটাই দেখি একটু। গো টু পেজ নাম্বার 6। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা যাব। পেজ নাম্বার 5 এটা এটার স্যার আজকে স্ক্রিন অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই স্যার। অ্যাটেন্ডেন্স না হয় না। আচ্ছা, এটাকে স্ক্রিনশট নিয়ে বা একদম মুখস্থ করে ফেলবা। ভার্বের ক্লাসিফিকেশন আমরা যেটা দেখতেছি সেটা হলো ক্রিয়ার প্রকারভেদ। আকসামুল আফআলি, কিসমুন তার বহু বচন হলো আকসামুন। আকসামুল আফআলি মুদাফ মুদাফ ইলাইহি স্টাইলে লেখা, কারেক্ট? রাইট স্যার। তানবিন নাই, আল নাই, এবং মোস্ট অফ দি হেডিং মুদাফ মুদাফ ইলাইহি স্টাইল হবে। সহিহুন সহি ওয়া গায়রুস সহি মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? রাইট স্যার। সহি হইল এটা, আর বাকি যেগুলি আছে গায়রুস সহি। সহির মধ্যে হামজা থাকবে না, ওয়া এবং ইয়া থাকবে না। নোট, রুট লেটার হিসাবে আলিফ কখনো আসে না। রাদার ওয়া এবং ইয়া চেঞ্জ হয়ে আলিফে পরিণত হয় তালিলের প্রয়োজনে। সাহির এক্সাম্পল আমরা করে আসছি পেজ 1-এ, অল সাহি। মাহমুজ, মাহমুজ, রুট কি তাহলে মাহমুজের? হামজা। হামজা, হা মিমজা। এটা কোন ওজনে লেখা? প্যাটার্ন 2 স্যার। নো, কেন? মাফউলুন। মাফউলুন। তাহলে এখান থেকে যদি একটা ভার্ব আমরা আশা করি, হাউ দ্যাট ভার্ব উইল লুক? বলো। হামাজা, হামিম যা। হামাজা, তাই না? হা মা জা, হা মা মি মু যা। আসলে দেখো তো এরকম কোনো ভার্ব আছে কিনা। কেউ একটু কুইকলি ডিকশনারিতে চলে যাও তো। হা, 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 কি লিখবো আমি? হা মিম যা, হামাজা। হামাজা অর্থ কি দেখো তো? জুতা মারা, খোঁচা মারা, নিন্দা করা। নিন্দা করা যখন আসছে ওইখান থেকে আসছে হচ্ছে হুমাদা তিল্লু মাজা, তাই না? গীবত রাইট করা, স্যার। হামজা দেওয়া, লাস্টে আসছে হামজা দেওয়া। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, from each and every root you can try to find out a verb. আর ভার্বটা পাওয়া গেলে হয় কি, মিনিংটা মনে রাখা সোজা হয়ে যায়। আমার কাছে তাই মনে হয়েছিল। হামজাতুন, হামাজাতুন আরবি বর্ণমালার অন্যতম বর্ণ, কুমন্ত্রণা প্ররোচনা। হামজাতুন, হামাজাতুন, হামাজাতিস শায়তান, তাই না? আমরা পড়ছি না? রাইট স্যার। শয়তানের কুমন্ত্রণা। ওকে, তাহলে এখন হামজা কি? ফা অক্ষরে হামজা হইতে পারে, আইনে হইতে পারে, লামে হইতে পারে, এন্ড কনজুগেশন ইজ নর্মাল। সামান্য কিছু আছে, এটা আমরা এই মুহূর্তে আলোচনা না করব, বাট নর্মাল কনজুগেশন। আকালা, ইয়া আকুলু, ওকে, ইয়া আকুলু এন্ড অল দিস থিং নর্মাল। মাহমুদ গেল। এরপর মোতাল, মোতালে কি থাকবে? ওয়া অথবা ইয়া থাকবে। ফা কালিমে থাকলে মিসাল, আইন কামে থাকলে আজওয়াফ,
লাম কালিমা থাকলে নাকিস, ডাবল হইলে লাফিফ, তাই না? এগুলি স্যার শুধু এটা পরেরটা থেকে থাকে। বুঝি নাই স্যার, লাফিফুন এটা বুঝিনি স্যার। লাফিফুন হলে যদি দুইটা হরফুল ইল্লাত থাকে, দেখো দুইটা না, ওয়া ইয়া, রাইট স্যার, রাইট স্যার। এখানেও দুইটা, তাহলে এটা হলো লাফিফ। ওকে, স্যার এইটা কোন শীটটা পড়াচ্ছেন স্যার? পেজ নাম্বার 6, স্যার পেজ না নাম্বার 5 স্যার। 5, পেজ নাম্বার 5। এখন আসো মিসালে। মিসালে ওয়াদাই থাকে, নর্মাল কনজুগেট হয়, কোনো চেঞ্জ নাই মাদিতে। ইয়াসারাই থাকে, কোনো চেঞ্জ নাই। মুদারিতে এসে ওয়াজ ওয়াজ এখানে থাকে, ওয়াটা ড্রপ হয়ে যায়। মুদারিতে এসে নর্মাল, কোনো চেঞ্জ নাই। তাহলে মিসালে ইয়াই বলে এটাকে। আর এটাকে কি বলবে তাইলে? মিসালে ওয়াও। কারেক্ট, আন্দাজে বললেই হয়ে যায়, কনফিডেন্টলি বলবা। তাহলে মিসালে ইয়া আসলে হলো কনজুগেশন হলো সহির মতো, তাই না? কোনো কিছু ড্রপ হচ্ছে না, কোনো তালিল নাই, তাই না? তাই এনার কোনো উত্তর নাই কেন? স্যার এই অংশটা কাইন্ডলি আবার একটু বলবেন স্যার। আমরা বলছি এই যে মিসালে, আচ্ছা এখানে কি সমান সমান কিছু আছে? নাই স্যার। নাই। এর মানে কি এটার কনজুগেশন ওয়াদা ওয়াদা ওয়াদু নরমাল। এখানে সমান সমান কিছু নাই, এটার কনজুগেশন নরমাল। ইয়াসারা হয়ে যায় ইয়াই সিরু, সমান সমান কিছু নাই, কনজুগেশন নরমাল। বাট এটার সমান সমান আছে, এখানে তালিল আছে। যেখানে সমান সমান চিহ্ন আছে ওই সমস্ত জায়গায় তালিল আছে। তাহলে মেসালে কোনো সমস্যা আছে? স্যার বুঝি নাই স্যার একটু। কোন অংশ বুঝে না একটু বলো তো। স্যার ওয়াদা এটা হচ্ছে নাসারা প্যাটার্নে রিদু, মানে কারেক্ট। এখানে কোন অংশটা বলছেন স্যার যে অপরিবর্তিত আছে মানে? এই ওয়াদার কোনো চেঞ্জ নাই। কাওয়ালা যেরকম চেঞ্জ হয়ে যায়, জি স্যার, মানে ওয়াদা আইন প্যাটার্নে আইন কালিমাতে থাকলে চেঞ্জ হয়, বাট এখানে ফা না, কালিমাতে আছে বলে মেসাল চেঞ্জ হয় নাই। আগে আসলে এটা মেসাল, আইন কালেমায় থাকলে তো এটা আজওয়াব হয়ে গেল। জি স্যার, ফা কালিমাতে আছে বলে চেঞ্জ নাই, এটাই তো বলছেন স্যার। আকালেমাতে আমরা যখন ওয়া দিয়ে পাই, তখন এটার মাদির কনজুগেশন ওই 14টা বানানোতে নরমাল, ওয়াদা ওয়াদা ওয়াদু, কারেক্ট। এখন জি স্যার। বুঝতে পেরেছো ফিগারটা? বুঝতে এই 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 ঘরটা বুঝতে পেরেছো? জি স্যার। কোনো চেঞ্জ মানে নাই, তাই স্যার না? এই মিসালুনে চেঞ্জ হবে না, যেহেতু ওয়াও বা ইয়া দুইটাই বর্ণের মানে শব্দের শুরুর বর্ণ আর কি। কারেক্ট, শুরুর বর্ণ বলেই তো মিসাল। রাইট স্যার। এই জন্য এখানে মিসালে চেঞ্জ নাই। স্যার এটাকে চেঞ্জটাকে আমি শুধু মাদির কনজুগেশন যেটা বলছি সেটাতে চেঞ্জ হচ্ছে না কোনো, এখানে নাই তো মাদি, এটা তো নাকি মাদি। মুদারিতে গিয়ে কি কোনো চেঞ্জ হবে স্যার? মাদিতে এই যে চেঞ্জ আসলে দেখাচ্ছে, বাই ফর্মুলা আসে এটা, বাট আমরা করতে হবে এটা। এটা কি স্যার মুদারিতে চেঞ্জ হচ্ছে? কারেক্ট। তার মানে স্যার এখানে মিসালে আমরা বলতে যাচ্ছি যে মাদিতে কনজুগেশনে বা মাদির যে বাকি যে এটা তো স্যার হুয়া হিসেবে আছে, এখান থেকে আমরা যখন হিয়া থেকে শুরু করে আপ টু নাহানু পর্যন্ত আসবো, এই হ্যাঁ, পুরো জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না, এটাই ওয়াদা, বলতে চাচ্ছি। না ওয়াদা ওয়াদা ওয়াদু ওয়াদাত ওয়াদাতা ওয়াদনা, এভাবে হবে, 14টা হবে। আচ্ছা স্যার। তোমাকে তো 14টা বানাতে হবে না, হুয়া ওয়াদা, হুমার জন্য তো ওয়াদা হবে না। একইভাবে স্যার ইয়াসারার ক্ষেত্রে ইয়াসারা ইয়াসারা ইয়াসুরু এভাবে করে আগাবে, কারেক্ট, কারেক্ট। এটাই আমি বলতে চাচ্ছি এখানে যে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এখন মোদারেতে আসো, বাই ফর্মুলা এটা আসে, তাই না? জি স্যার। বাট এখানে সমান চিহ্ন দিয়ে বলছে কি,
এটা তালিল হবে, মানে মুদারিতে ওয়াটা ড্রপ হয়ে যাবে, শেষ। বাট ইয়ার ক্ষেত্রে আবার কোনো চেঞ্জ নাই স্যার। এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, নর্মাল। এটা তো স্যার তাহলে এটা নিচে স্যার ফর্ম দরাবা ইয়াদ্রিবু ওই সূত্রে যাচ্ছে। এটা হলো, হ্যাঁ, এটা ওয়াদা ইয়াদরিবুকে ইয়াউইদু ফলো যদি বলি করতেছে, স্যার। দরাবা ইয়াদরিবুকে ফলো করতেছে। স্যার স্যার এইখানে ইয়ার পরে মানে ইয়ার পরে ওয়াও এর সুকুন থাকলে সেটা ড্রপ হয়ে যাবে সব সময় স্যার। কারেক্ট, কারেক্ট। তুমি তুমি দেখো, আমি তোমাকে না, ওটা তো মুদারে তো দেখাবে না, বাট এটার বেলায় কিছু ড্রপ হবে না। এই মেসাল বুঝছো কিনা? জি স্যার। মানে জি ওয়ার স্যার। ক্ষেত্রে ওয়াটা ড্রপ হবে, ইয়ার ক্ষেত্রে স্যার কোনো নর্মাল, চেঞ্জ হবে না। নর্মাল নরমাল। কনজুগেশন। রাইট তাহলে স্যার। আমি যদি এভাবে বলি, নাসারার কনজুগেশন 14টা আমরা পারি, জি স্যার। রাইট স্যার। একই স্টাইলে ওয়াদার কনজুগেশন হবে, কারণ এখানে কোনো তালিল নাই, দেখানো হয় নাই। দরাবার কনজুগেশন পারি, একই স্টাইলে ইয়াসারার কনজুগেশন হবে। ইয়ানসুরুর কনজুগেশন পারি, কিন্তু ইয়াউইদুর কনজুগেশন চেঞ্জ হবে, ওয়াটা ড্রপ হয়ে যাবে। এর মানে মেসালি ওয়াই এ যত ওয়া থাকে, অল ওয়া উইল বি ড্রপড ইন মুদারে। স্যার এখানে ওই কনফিউশনটা কোথায় আসছে একটু বলি স্যার। এই আমরা নাসা ইয়ানসুরের সাথে ওয়াদা ইউইদু মিলাচ্ছি, বাট এটা দরাবা ইয়াদ্রিবুর সাথে মিলতেছে। এখানে একটু ইয়ে হয়ে গেছে আর কি স্যার। না, না তো এখানে না, যে কোনো খানেই হোক মুদারেতে গিয়ে ওয়া থাকবে না, ব্যাস। এখন ওয়ার উপরে যদি স্যার মানে সুকুন না হয়ে অন্য কিছু আসে সেক্ষেত্রেও থাকবে না। ওর উপরে সুকুন হওয়ার না হওয়ার অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই না এখানে। স্যার, ফর্ম ওয়ান অন্য কোনো সুযোগ নাই। জি স্যার। ওকে, জি স্যার। ব্যাস। তাইলে মিসাল ইজ ভেরি সিম্পল। আজওয়াব যেটা আজকে আমরা আলহামদুলিল্লাহ এটাও পেয়েছি, এটাও পেয়েছি, দুইটাই আলাপ করেছি, তাই না? এবং এটাও আলাপ করেছি। তাহলে আজওয়াফে কি, আবার যদি আঁকি আমি, এখানে আঁকি, এটা ওয়া অথবা, বলো, আমাকে হেল্প করো, ইয়া হবে। এবং ও অথবা যে ইয়াও কোনো, হবে স্যার। এবং যে কোনো হরকত। জি স্যার। তার আগে যদি জবর থাকে তাহলে এটা তার আগে কনভার্ট হয়ে যাবে আলিফে। জবর থাকলে কনভার্ট হয়ে আলিফ। দেখো তো না হয়েছে এটা কি। বুঝি নাই স্যার, একটু একবার বলবেন স্যার। হুম, যদি এই আইন কালেমাটা ওয়া অথবা ইয়া হয়, তাহলে এটা আজওয়াফ না? জি স্যার। এই ওয়া এবং ইয়াতে আইন কালেমাতে কি হরকত থাকতে পারে বলো তো এখানে? এটা স্যার জবর জের পেশ যে কোনো কিছু হতে পারে স্যার। সেটাই এখানে বলতেছি। জি স্যার। জবর বাট জের এরপরে পেশ আছে। যাই থাকুক, তার ডানে যদি জবর থাকে, এখানে অলস জবর, তাই না? জি স্যার। তাহলে এই ওয়া এবং আলিফ উভয়টাই পরিবর্তন হয়ে যাবে আলিফ। ধরতে পারি নাই স্যার। হ্যাঁ, স্যার ধরতে পারি নাই। কেউ কি আমাকে হেল্প করতে পারবা? স্যার জি স্যার। বলবো স্যার। বলো। আইন কালিমাতে যদি ওয়াও বা ইয়া থাকে এবং তখন এই ওয়াও বা ইয়া এর হারাকা যাই থাকুক না কেন, অর্থাৎ জের জবর পেশ, কিন্তু যদি আইন কালিমাতে থাকে জবর, সেই ক্ষেত্রে এই না ওয়াও বা ইয়া চেঞ্জ হয়ে যাবে আলিফ, আইন সরি ফা কালেমা, কালিমা। ফাঁকালিমা। আমি ফাঁকালিমা বলি নাই কিন্তু, আমি বলছি তার ডানে, রাইট স্যার, ডানে স্যার। তার ডানে যদি জবর থাকে, তাহলে এগুলি চেঞ্জ হয়ে যাবে আরেকবার আলিফ। একটু একটু বলার চেষ্টা করি স্যার। বলো। এখানে স্যার আজ ওয়াফে ক্ষেত্রে যদি আমার আইন কালিমা সবসময় ওয়া অথবা ইয়া হবে স্যার, এটা হচ্ছে কারেক্ট, প্রথম শর্ত। ওয়া কারেক্ট, এবং ইয়ার উপরে জবর পেশ যে কোনো কিছু হইতে পারে। কারেক্ট, কিন্তু যখন তার ডানে যদি জবর থাকে, তাহলে এটা কারেক্ট। যেটাই থাকুক না কেন এটা হ্যাঁ, পরিবর্তন হয়ে আলিফ হয়ে যাবে স্যার। কারেক্ট, এটাই কি নিয়মটা স্যার? এটাই কারেক্ট। এখন দেখো, আচ্ছা স্যার। এখানে ও আছে না, জি স্যার। তার ডানে কি আছে?
তার জানে একটা জবর আছে স্যার। ওয়াটা পরিবর্তন হয়ে কি আলিফ হয়েছে? জি স্যার। এখানে ইয়া আছে জি স্যার। ডানে, জবর আছে স্যার। এখানে ইয়া পরিবর্তন হয়ে কি হয়েছে? আলিফ হয়ে গেছে স্যার। ফিনিশ। আজওয়াফের সূত্র শেষ। এখন মনে করো যদি এখানে এখানে পেশ হইতো তাইলে ওইটা আলিফ হইতো, আলিফ হয়ে যেত স্যার। যদি এটা জের হইতো তাও আলিফ হইতো। তাহলে আলিফ হইতো। এটা পেশ হইলে তাও আলিফ, আলিফ স্যার। জের হইলে তাও আলিফ। আলিফ। শেষ। এটা হলো আজওয়াফ। বাট ডানে যদি স্যার জবর না হয়ে অন্য কিছু হয়? তাহলে কোনো চেঞ্জ নাই, তাহলে তো কোনো ফর্মুলা বলি নেই। বাট এরকমই হতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। বাট ওইটার ফর্মুলা আমরা এখন আলোচনা করছি না। না, ওটাতে কোনো চেঞ্জ নাই তাইলে। হ্যাঁ, তো এরকম হইতে পারে মনে করো। ওকে, কিরকম হইতে পারে? হ্যাঁ, বারটা আমার মনে পড়তেছে না। এটা জেড, এটা জেড, আচ্ছা মনে পড়তেছে না, মনে পড়লে বলবো। তাইলে তাইলে এই অংশ ক্লিয়ার হয়ে গেল, তাই না? রাইট স্যার। এখন আসো, এখন এটা যখন তুমি ডিকশনারিতে লিখবা তখন তোমাকে দেখা বলবে যে এটা নুন প্যাটার্ন। তাহলে নুন প্যাটার্ন হলে কাওয়ালা কি হয়ে যাবে? ইয়াকুলু। এটা বুঝছো? ইয়াকুলু। এটা এটা বুঝছো? মারুফ প্রশ্ন করতেছিল তাই না? জি স্যার, এটা বুঝছি স্যার। কালা ইয়াকুলু হয়েছে সেটা বুঝেছি হ্যাঁ, স্যার। ইয়াকুলু। জি স্যার। কাওয়ালা হলো ইয়াকুলু, কারণ ডিকশনারি কিংবা আরবরা বলছে এটা নুন প্যাটার্ন, জি স্যার। আর এটার বেলায় বলছে ডট প্যাটার্ন। তাহলে বাইয়া হবে কি? ইয়াব ইয়াবতিউ। ওকে, ফিনিশ। এখন আমি ইয়াকুলু এই দুই জায়গায় আমি কি সমস্যা পাচ্ছি? স্যার এটা ওই যে ওজনের একটা দুর্বল পার্থক্য। পদের। না, আমরা সবসময় উত্তর দিব দুর্বল সবল। দুর্বল রাইট সবল স্যার। স্যার। তাহলে এখানে জাস্টিস করলাম, সেম একই জিনিস, এখানে দুর্বল সবল, তাই না? জি স্যার। এখানে জাস্টিস করলাম। এখন কনজুগেশন নরমাল। এগ্রিড? এগ্রিড স্যার। রাইট স্যার। এখন আমরা একটু কোরআনে যাই, এই দিকের কি পাই। আচ্ছা, এখন আসি কোরআনে যাওয়ার আগে আমাদের ভার্বটা হলো কি? ভার্বটা হলো কাওয়ালা, না? এখন এই যে কাওয়ালার কনজুগেশন আমরা লিটারেচারে পাবো কি কয়লা নাকি? কাওয়ালা এটা দেখবো হবে কাদা স্যার। কোথাও লেখা থাকবে না, এটা হবে কয়লা। কালা অর্থ হলো সে বলল, সে একজন পুরুষ বলল, তাই না? জি স্যার। রাইট স্যার। এখন যদি দুইজন পুরুষ বলে কি হবে? কলা। কালা। দুইজন পুরুষ বললে হবে কলা। ক্বালা। যদি অনেক পুরুষ বলে? কালু। ক্বালু। যদি একজন মেয়ে বলে? কলাত। কালাত। ক্বালাত। যদি দুইজন মেয়ে বলে? কালাকা। কলাতা। ক্বালাতা। যদি অনেক মেয়ে বলে? কালনা। কুলনা। ক্বাতাল। স্যার কুলনা। 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 এই যে কুলনাটা, স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? sure, স্যার আমরা তো ওই যে ফালা ফালা ফাউলু এখানে তো এটা এই ফালাত ফালাতা ফালনা শিখছিলাম, এখানে এসে এটা ইয়ে এই হয়ে যাচ্ছে। জায়গাটা না? জি স্যার। হ্যাঁ, তুলনা এই হচ্ছে জায়গাটা। কেন স্যার? তাহলে আসো, এই জায়গাটা বাই ফর্মুলা হলো ফালনা হওয়ার কথা ছিল স্যার। আল্লাহ হওয়ার কথা ছিল। তাহলে আমাদের এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল কালনা। কাওয়ালনা। কাওয়ালনা। জি স্যার। কাওয়ালনা। কাওয়ালনাকে যদি আমরা কনজুগেশন করি, কাফের উপরে জবর দেব, ওয়াটা আলিফ হয়ে যাবে না? কাফের উপরে তো জবর আছে, রাইট স্যার। ওয়া ডান দিকে জবর আছে, আলিফ হয়ে যাবে না? জি রাইট স্যার। স্যার। দাও, আলিফ দাও। এরপরে আহ,
লাম আছে সুকুনওয়ালা, নুন জবর। নুন জবর। এখন দুইটা সুকুন পাশাপাশি একত্রিত হইলো না, লামের উপরে সুকুন, আলিফের উপরে কিছু নাই, কে ড্রপ হবে? আলিফ ড্রপ হবে, আলিফ দুর্বল drop হবে। দুর্বল। দুর্বল ড্রপ হবে, হয়ে গেল কালনা। বাই ফর্মুলা। এটা যদি রাখতো আমাদের আর অন্য কোনো কিছু চিন্তা করতে হইতো না। এখন এটার পরে ওরা বলছে যে এটাকে তুমি কালনা বলতে পারবা না, বলতে পারবে কুলনা। এটা আরবদের খুশি। আমি ব্যাখ্যা দাঁড় করাইছি, দেখাবে ফর্মুলা, আমি অত ফর্মুলা যাচ্ছি না। আমি দেখা দাঁড় করেছি এইখানে, এই শব্দে বেসিক্যালি ড্রপটা হইল কি? ওয়াও। ওয়া ড্রপ হইল। ওয়া ড্রপ হয়েছে, এটা আমাকে মনে করায় দেওয়ার জন্য জবরটাকে পেশ দিয়ে রূপান্তরিত করা হয়েছে। এগুলোর গল্প। আর জি আমি স্যার। আমি যখন ফর্মুলা মুখস্থ হয়ে যাবে তখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই, আমি আর কেমনে আসছে এটা পরে, প্রথমে জীবন একবার শিখছি, এখন আর অঙ্ক করে আমি বুঝাবো না। আমি বুঝাইতে পারছি? রাইট স্যার। এক্স প্লাস ওয়াই, তাই না, হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার। ও এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই এখন স্কোয়ার। তোমাকে অ্যাজ স্টুডেন্ট অফ মাস্টার ডিগ্রি আমি যদি এটাকে বলি, ইউ মে নট রিমেম্বার কেমনে করছে, তাই না? বাট তুমি এটা বুঝো, বাট কেমনে করছিল, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করে পাশাপাশি এটা এটা এক্স স্কোয়ার, এই দুইটা প্লাস এক্স ওয়াই প্লাস এই তো, আর এই দুইটা গেলে এক্স ওয়াই প্লাস ওয়াই যোগ করলে টোয়াইস এক্স ওয়াই। এখন এইখানেও টোয়াইস এক্স ওয়াই তুমি ফর্মুলাটা পেয়ে গেছো কুলনা। বাট আমার কথা হলো ইউ শুড নো হোয়াই ইট হ্যাজ বিন মেড কুলনা। এখানে তো তোমার কোনো সমস্যা নাই। এটা আসলে কি ছিল দেখো, এটা এটা হলো কি, একটা ছোট প্রশ্ন করবো স্যার। এক মিনিট, এটা ছিল কি কাওয়ালা, তাই না? জি স্যার। কাওয়ালা। তো আমি এটাকে আলিফ, এটাতে ওয়া করে দিলাম। এটা ছিল কি কাওয়ালা, তাই না, নাকি? জি স্যার। এটাকে আলিফ করে দিলাম, হয়ে গেল কালা। কাওয়ালু কালু, কাওয়ালাত কালাত, কাওয়ালাতা কাওয়াল কাওয়াল কালতা। এইখানে গিয়ে আমার সমস্যা শুরু হয়েছে। কি প্রশ্ন ছিল বলো? স্যার প্রশ্ন ছিল স্যার, আমরা যখন এই যে কাওয়ালনাকে যখন এখানে আমি এই যে কালা করলাম স্যার, আহ, কায়ের পরে তাকে আলিফ দিয়েছি স্যার, তারপরে লাম, তারপরে হচ্ছে আবার নুন। নুন। আপনি বলছেন স্যার পাশাপাশি দুইটা সুকুন, ওই যে হুম, কায়ের পরে যে আলিফটা দিয়েছি স্যার, এটার উপর কি একটা সুকুন ধরতেছি আমরা স্যার? কারেক্ট। আলিফের পরে কিছু নাই, হরকত নাই, মানে কিছু কোন। আন্ডারস্টুড স্যার, মানে আলিফের উপর কিছু না থাকলে স্যার আমরা সবসময় সুকুন ধরবো স্যার। কারেক্ট, কারেক্ট। কোন বর্ণের উপরেই যদি কোনো সময় কিছু না থাকে, দ্যাট ইজ সুকুন। আন্ডারস্টুড স্যার। তাইলে এখন তাইলে আমার এই ফর্মুলা হলো কালা কালা কালু কালাত কালাতা কুলনা। এরপরে কি কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। কি এগ্রিড না? এগ্রিড স্যার। এগ্রিড। তাহলে এনিবার আল্লাহর দুনিয়ায় যে তার মাঝের লেটারটা ওয়া, সেটা সেটা কলাকে ফলো করবে, তাই না? জি জি স্যার। স্যার। এখন আমি কি কয়লার টেবিলটা তোমাদেরকে দিয়েছিলাম? রাইট স্যার। ওকে, আসি আবার ওটাতে। দিস ইজ কয়লা। তাহলে আমি এখানে বলে দিছি সাম ভার্বস ইউজ ইন দিস প্যাটার্ন। তাহলে সমা, তাহলে এটার আসলে মুদারিতে কি ছিল এখন বলো? ওয়ামা। ওয়ামা। আর এটা মুদারিতে কি ছিল? ইয়াস। ইয়েস উমু। ইয়াস উমু। ইয়াস উমু। এখন এই সমা অর্থ রোজা রাখা, এটা 14টা বলো। সামা সামা
কমু, কমু, কমাত, কমাতা, কমতা, Somna. সমনা। তুমনা। তুম তুমনা। এখন তোমাকে এটাকে সুমনা বলতেই হবে, কারণ তুমি এই যে ইন দিস প্যাটার্ন, এটা কালার প্যাটার্নকে ফলো করে। তাহলে কালা কালা কালু কালাত কালাত কুলনা এই পর্যন্ত গলধরণ করতে হবে। গলধরণ করলে পরে এগুলি সহজং তরলং হয়ে যাবে নাকি? এটা কামা কামা কামু কামাত কামাতা কামনা, কুমনা, 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 আজা আজা আজু আজাত আজাতা উজনা, উজনা, সুজনা, উজনা, জাকা জাকা জাকু জাকাত জাকাতা জুকনা, জুক, জুকনা, কানা জুকনা, কানা কানু কানাত কানাতা কুমনা, কুন্তা, তুমনা। কুন্না, তাবা তাবা তাবু তাবাত তাবাতা তুবনা, তুবনা, তুবনা। তুমনা। তুবনা যখন হয়ে গেল হুন্না তুবনা, তুবতা তুবতুমা তুবতুম তুবতি তুবতুমা তুবতুন্না তুবতু তুবনা। কলা প্যাটার্নের অল ভার্ব ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা কোথাও? তাইলে এই অংশটা আমরা বুঝে গেলাম, এখন মুখস্থতে নিয়ে আসতে হবে, তাইলে লাইফ উইল বি ইজি। কোনটা? এটা, এটা। এই বলো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আজমতটা একটু বলবেন স্যার। এটাই তো আজরাফি তো ডিসকাস হচ্ছে। ওই যে আইনজের যেটা হচ্ছিল আর কি স্যার। কি ধরতে পারিনি। স্যার ওই যে মাঝখানে যে জেড জেড দিয়ে যেটা হচ্ছিল আর কি স্যার, আইন জেড দিয়ে স্যার, বিআর দিয়ে স্যার। আমাদের আজরাফ হইল এই কালেমাতে ওয়া অথবা ইয়া, তাই না? জি স্যার। তো এখন আমরা এই কালেমাতে ওয়ার্ডটা ডিসকাস করতেছি, জি যেটা স্যার। যেটার ভাব হলো আমরা নিলাম কাওয়ালাকে। যেহেতু ওয়া হয়ে যাবে আলিফ আসলো, এই হলো নর্মাল কাওয়ালা। এই কাওয়ালারে কনজুগেশন করে এখানে দেখানো হয়েছে নর্মাল ফালা ফালা ফালু পুরাটা, তাই না? জি স্যার। এটা কিন্তু আমরা ইউজ করব না, ইউজ করব জি স্যার। তালিল হয়ে যেটা আসলো। এখন তুমি দেখো, প্রথমে দেখো এটা আলিফ হয়ে যাবে, তাই না? জি স্যার। হয়ে গেল কালা, এটাও আলিফ হবে না? জি স্যার। কালা আলিফ হবে, কালু, কালু আলিফ হবে, কালাত আলিফ হবে, কালাত। এইখানে কালনা, গিয়ে সমস্যা শুরু হলো, তাই না? কুমনা। সমস্যাটা কি? এটাও আলিফ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে দুইটা সুকুনওয়ালা জিনিস একসাথে দাঁড়ায়, এটা যখন একসাথে হবে না, একটা ড্রপ হয়ে যাবে স্যার। আলিফ ড্রপ হইলো। আমি বাই ফর্মুলা পাইলাম কালনা, কালনা। কালনা। এখন ওরা বলে দিচ্ছে এখানে ওয়ার্ড ড্রপ হয়েছে, টু রিমেম্বার দ্যাট ওয়ার্ড ড্রপ হয়েছে, এখানে পেজ দিয়ে দাও, হইলো জি কুলনা। সেম জিনিস এগুলিতেও, পরের গুলিতেও দেখো একই জিনিস, একই একই ধরনের। আবার আসো, কুলনা পাইলাম, এটা আলিফ হয়ে যাবে, কুলতা, আলিফ কুলতম, কুলতম। আলিফ জি ড্রপ স্যার। হয়ে যাবে কালতা, তাহলে আমি বলবো কুলতা। জি তাহলে স্যার। খুলনার পরে আর কনজুগেশন তুমি করতে পারো, কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। দেখো তো কালার মাদিটা ক্লিয়ার কিনা? মাদিরা ক্লিয়ার স্যার। ওকে। এখন মুদারি বাই ফর্মুলা ইয়াকুলু, জি স্যার। নরমাল ইয়াকুলু নরমাল চলে আসলাম। এখন ইয়াকুলু তো এইভাবে রাখবো না, তাই না? হ্যাঁ স্যার। কেন? দুর্বল সবল দুর্বল সবল ওজন চেঞ্জ করে দিব। হয়ে গেল ইয়াকুলু। এখন কনজুগেট করতে থাকো, ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, জি, স্যার। তাকুলু, তাকুলানে। এইখানে
এই যে ওয়াটার উপরে কি সুকুন না? এক আলনা ছিল স্যার। তাকুল, এখানে একটা ওয়া ছিল সুকুন আলা। রাইট স্যার। তো সুকুন আলা ওয়া আর ফর্মুলার সুকুন, ওয়াটার ড্রপ হয়ে গেলে ইয়াকুলনা। করে দেখাইতে হবে, লিখে দেখাইতে হবে? না স্যার। এনিবডি, কারোর দরকার আছে? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা তোমরা একটু নিজস্ব সময় চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে না, চোখ খুলে দেখবা, দেখবা যে এগুলি খুব ইন্টারেস্টিং জিনিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা এই টেবিলটা বানানো। এখন এলাম, তাহলে আমরা আমাদের দরকার হলো উই উইল ইউজ দিস কলাম অ্যান্ড উই উইল ইউজ দিস কলাম। এগুলি হলো অঙ্ক সুবিধার্থে। সুবিধার জন্য। এখন আসি মানসুব। মানসুব কেন হয়? বলো। ফেইলুন মোদারের আগে আন লান কাই ইজান, এর যে কোনো একটা যদি বসে মানসুব হয়। পেজ নাম্বার 3 টেবিল শেষের দিকে দেখো। রাইট স্যার। তাহলে এখন মানসুব আবার সবাই একটু খেয়াল করি। উই উইল রিপিট, কারণ অনেক কিছু আমরা কনসাইজ করে নিয়ে আসছি, মনে না থাকাটা স্বাভাবিক। এই সবজি খাই না আমি, বয়েল ভেজিটেবল দেখো কেমন, একটু দেখাই দিও। হ্যাঁ, এই যে তোমরা উন্নতি করো না, বুঝছো তোমরা। হ্যাঁ, একটু কথা শেষ হইলে আবার কনসেন্ট্রেট করি। আমাদের ক্লাস আল্লাহর রহমতে বয়ানের ক্লাস না, যে ঘুম থেকে উঠেও ওই যে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বললেই আমরা বুঝে যাব নামাজে দাঁড়ায় গেছে। যে সমস্ত হরফ মুদারিকে মানসুব করে, মুদারি, এটা আবার বোঝার চেষ্টা করি। এটা হলো মারফু, নর্মাল কন্ডিশন, তাই না? তোমাদের সাথে এটা আলাপ করেছি, আবার রিপিট করি। দেখো, বেজার লাগলে বইলো। বেজার লাগতেছে? না স্যার। আচ্ছা, তাহলে এই ফাঁকে রোল কলটা করে নি, তারপরে আবার শুরু করবো।